আচ্ছা, এবার আসি লেজার রশ্মি নিয়ে। ঠিক আছে, লেজারের নাম তো শুনছো, লেজার রশ্মির নাম তো শুনছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নামটুকু শুনে রাখলে হবে, জাস্ট মনে রাখবা পরীক্ষাতে যে এটার ব্যাখ্যা এটা। এখন মনে করো তুমি লেজার রশ্মি বলে এখানে অপটিক্যাল ফাইবারের ব্যাখ্যা লিখে রাখলে, তখন কিন্তু মার্ক পাবে না। ঠিক আছে, পরীক্ষাতে বুঝতে হবে যে কি চাইছে। এই ছবিও অতটা মনে রাখার দরকার দরকার নাই, জাস্ট কথাগুলো দেখো। ফাইবার অপটিক কমিউনিকেশন সত্যিকার অর্থে কাজ করার জন্য 1300 থেকে 1500 ন্যানোমিটার লেজার উদ্ভাবনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। মানে আমাদের যেই হচ্ছে ইয়েটা ছিল, প্রথমে তো আমরা ইনফ্রারেডের রশ্মির ব্যাপারটা দেখলাম হুম। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। তো এই ফাইবার অপটিক কমিউনিকেশনের সত্যিকার অর্থে কাজ করার জন্য, মানে এই রেঞ্জের মধ্যে কাজ করার জন্য আমাদেরকে এই ধরনের মানে 1300 থেকে 1500 ন্যানোমিটারের লেজার উদ্ভাবনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। মানে যাতে এই ন্যানোমিটার রেঞ্জের আলোটা আমরা পাই, তাছাড়া তো আমরা পাঠাতে পারবো না, ওইটা রেঞ্জই তো 1300 থেকে 1500। তো এখন দেখো, এলইডি বাল্বে বা এলইডি আলোতে তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না হয় ফাইবারের ভিতর দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরণের কারণে সিগন্যালের বিচ্যুতি ঘটে। জি বিচ্ছুরণ জি। বলতে বোঝায় যে সেটা চারিদিকে ছড়িয়ে যায়। মানে আমরা কি করছি এখানে, একটা একটা আলোক রশ্মি নিয়ে আমাদের কাজ, তাই না? হুম। মানে একটা জিনিস চিন্তা করো, যে আমাদের মনে করে আলোক রশ্মিগুলোকে এইভাবে আসতে হবে, এই সোজাসুজি বরাবর যেতে হবে, মনে করে তারের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, তো 1300 থেকে 1500 ন্যানোমিটার যখন থাকে, তখন এই সরল রেখা ভাবটা বজায় থাকে। কিন্তু এখন মনে করো যে তারগুলোর, সরলরেখা কোন ভাবটা? এই সরল রেখা যে অবস্থাটি একটু আগে ছিল, আচ্ছা আচ্ছা। এই যে যে অবস্থাটা এখানে ছিল, হ্যাঁ হ্যাঁ। যদি 1300 থেকে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তখন কিন্তু এই মানে সিগন্যালের আলোক সিগন্যালগুলোর এই সরল রেখা ভাবটা বজায় থাকে। আচ্ছা কিন্তু আমাদের যে এলইডি বাল্ব গুলো থাকে বা এলইডি লাইট গুলো থাকে, সেগুলো একদম সরল রেখা হবে না। দেখো এরকম আলোক রশ্মিগুলো এরকম বিচ্ছুরিত থাকবে। আচ্ছা। মনে করো আলোক রশ্মিগুলো একটা সোর্স থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আসছে, তখন আমাদের কিন্তু আবার আর একটা কোনো প্রিজম বা কোনো কিছুর মধ্যে পাস করতে হবে, যে যাতে সোজাসুজি ভাবে আলোটা পাই। হুম। মনে করো চারিদিক থেকে আসছে, চারিদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আসছে, সেটাকে এই পাশ থেকে সরলরেখা বানাতে হবে আগে। ঠিক আছে, তো 1300 থেকে 1500 ন্যানোমিটার মানে তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করার একটাই কারণ, যাতে সরলরেখা বরাবর লাইট গুলোকে পাই। এবং এটা শুধুমাত্র ওই লেজার লাইট বলো বা ইনফ্রারেড রশ্মি বলো, এগুলোতে পসিবল। আমাদের যে এলইডি বাল্ব আমরা যেটা দেখি, সেটাতে কিন্তু এটা পসিবল না। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। তো বিচ্ছুরণের কারণে সিগন্যালের বিচ্যুতি ঘটে। বিচ্যুতি ঘটে বলতে, যে আমরা যখন এই যে আঁকা বাঁকা ভাবে জিনিসগুলোকে পাঠাবো, তখন দেখা গেলো হুম। শুধুমাত্র সোজা যে রশ্মিগুলো আছে সেগুলোই যাচ্ছে তারের মধ্যে দিয়ে, জি। আর বাকিগুলো বাকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটার মধ্যে দিয়ে তো ডেটা ট্রান্সমিট করে কোনো লাভ নাই, কারণ আমাদের মনে করে 1000টা সিগন্যাল পাঠালে 2-5টা সিগন্যালই যাবে, বাকিগুলো সব নষ্ট জি। হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো সেই কারণে এটি দীর্ঘ দূরত্বে ব্যবহার করা যায় না। ঠিক আছে, লেজারের তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট বলে এটি দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়। লেজার লাইটের ক্ষেত্রে যেহেতু এরকম একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকে, হুম। সেই কারণে, এবং যেহেতু এটার এরকম মানে আঁকা বাঁকা অবস্থা নাই, সেই কারণে এটাকে দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়। আচ্ছা। দেখো, এখানে তো আমরা লেজারের কথা দেখলাম, এখানে আবার বলছে কি, যদিও 1300 থেকে লেজার 1500, কমিউনিকেশন কেমনে? বুঝলাম না। কমিউনিকেশন বলছো না? দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়। কমিউনিকেশন বলতে যে তুমি যে ট্রান্সমিট করছো, ডেটাটাকে পাঠাচ্ছ, এটাই তো কমিউনিকেশন আচ্ছা আচ্ছা। লেজারের মাধ্যমে। তো এখন দেখো, লেজারের মধ্যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখলাম 1300 থেকে 1500। হুম। ঠিক আছে, একটু আগে কিন্তু অপটিক্যাল ফাইবারও দেখছি যে 1300 থেকে 1500। তো সেটা এখানে হুম। বলছে যে যদিও 1300 থেকে 1500 ন্যানোমিটার এই দুই তরঙ্গ দৈর্ঘ্য ফাইবার, দুই তরঙ্গ দৈর্ঘ্য ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব, কিন্তু 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফাইবার অ্যাম্প্লিফায়ার উদ্ভাবনের কারণে দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে প্রায় একচেটিয়া ভাবে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের প্রযুক্তি ব্যবহার করা হয়। কিছু বুঝলা? না বুঝি নাই। এখানে বলছে যে লেজারে আমরা 1300 থেকে 1500 ব্যবহার করছি, হ্যাঁ আবার ফাইবার অপটিকেও 1300 থেকে 1500 ব্যবহার করছি। হ্যাঁ। কিন্তু
1500, শুধুমাত্র 1500 যে ন্যানোমিটারটা, সেই ন্যানোমিটারের জন্য একটা অ্যাম্পলিফায়ার আবিষ্কার হয়েছে। অ্যাম্পলিফায়ার মানে যে তুমি হচ্ছে মনে করো একটা পেইন্টে যাই, ওই রিপিটারের মতনই। আচ্ছা। মনে করো যে তোমার এটা মনে করো একটা রাউটারের সাথে একটা অ্যাম্পলিফায়ার আছে, আর এটা হচ্ছে তুমি, ঠিক আছে? তো তোমার কাজ হচ্ছে এই অ্যাম্পলিফায়ার পর্যন্ত হচ্ছে মানে সরি রাউটার পর্যন্ত ডেটাটাকে ট্রান্সমিট করে দেওয়া, তোমার আর কোনো কাজ নাই। এখন এখানে মনে করো একটা অ্যাম্পলিফায়ার আছে, হুম। অ্যাম্পলিফায়ার কি করবে, এই ডেটাটাকে আবার মানে অনির্দিষ্ট মানে অনেক দূরত্ব পর্যন্ত পাঠিয়ে দিতে পারবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র এখান থেকে এটা নেওয়া, রাউটারের কাজ হচ্ছে রাউটারে তোমার দেওয়া। তোমার ডেটাটাকে একসেপ্ট করা। আচ্ছা। অ্যাম্পলিফায়ার কি করবে, সেটাকে দূরে পাঠিয়ে দেবে, কাইন্ড অফ মাইকের মতো, ঠিক আছে? মাইকটাকে দেখো এরকম পিছনের দিকে সরু অংশ থাকে, পরে এখানে হুম চওড়া অংশ থাকে। হুম হুম। বুঝছি এখন বুঝছি, তুমি ভয়েসটাকে এখানে নিয়ে পরে তুমি ছড়ায় দেয়। এখানে তুমি এখানে আস্তে কথা বলবা, তো এই মাইকটা দূরে হ্যাঁ। ছড়ানোর কাজ করবে, জি ঠিক আছে? তো রাউটারের সাথেও জি কিন্তু জি। অ্যাম্পলিফায়ার থাকে, ঠিক আছে? ইভেন ফোনের সাথেও থাকে। স্যার একটু দূরে দাঁড়ান।